ডক্টর মোহাম্মদ ইউনূসের 5 বছর ঢাকার ক্যাম্পেইনে অংশ ছিলেন, সেইখানে কি ডিপ স্টেটের কোনো প্রভাব বা ইচ্ছে ছিল বলে আপনারা মনে করেন কিনা? মানে এই ডিপ স্টেটটা আসলে কারা, কাদের কথা বলেছেন? মানে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার কে আমি চেষ্টা করেছি, ওনার সঙ্গে যদি আমি কথা বলতে পারতাম, ওনার কাছে আমি জানতে চাইতাম আপনি যদি ডিপ স্টেট বললেনই, তাহলে এটা কারা ডিপ স্টেট সেটা বললেন না কেন? এবং ডিপ স্টেট আসলে সাধারণত কারা হয়? ক্ষমতাবানরা তো, বা ক্ষমতার আড়ালে থেকে যারা ক্ষমতায় থাকেন, তো তারা আসলে কারা? আমি একটু আপনাদের মন্তব্য জানতে চাইছি। ডক্টর জাবেনকে আগে শুনি। খালেদ ভাই, এই প্রশ্নটা, যে ডিপ স্টেটের এই প্রশ্নটা, মানে আমি রাজনীতিতে আসছি একদম শুক্রে শুক্রে 8 দিন, আমি এখনো বলি। তো আমার জন্য এগুলো খুবই নতুন। আমি অনেকের কাছে জানতে চাইছি যে এই বিষয়টা কি, কারা এরা। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। এবং আপনি বললেন না যে মানুষের জান বা রূহ, আমি শুধু এতটুকু বলতে পারি যে ডিপ স্টেট হোক আর সুপারফিশিয়াল স্টেট হোক, আসলে কোনো মানুষকে গুলির সামনে দাঁড় করানো এটা কখনো মানে অর্গানিক ছাড়া, এটা এইভাবে, মানে যেভাবে জুলাই আগস্টের ওই 36টা দিন যারা খুব কাছ থেকে দেখেছে বা খুব কাছ থেকে সম্পৃক্ত ছিল এই পুরো ঘটনার সাথে, এই পুরো গণ অভ্যুত্থানের সাথে, তারা কখনোই এটা কাউকে কোনো একটা গোষ্ঠীকে বা কোনো একটা ডিপ বা সুপারফিশিয়াল স্টেটকে এটার পুরো কৃতিত্ব দিবে না। সো এটা সম্পূর্ণ একটা সাধারণ মানুষের নেতৃত্বে এই গণ অভ্যুত্থানটা হয়েছে। হ্যাঁ, এখানে হয়তো অনেক ইম্পর্টেন্ট অ্যাক্টর বিভিন্ন সাইডে যুক্ত ছিল, কিন্তু এখানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার বা সবচেয়ে বড় হচ্ছে সাধারণ মানুষ, অরাজনৈতিক মানুষ, যারা হাসিনার পতন চেয়েছিল এবং এই বাংলাদেশের এই সিস্টেমটার পরিবর্তন চেয়েছিল, এবং যারা রাজনীতির ময়দানে এখন নাই, যারা কোনো ধরনের স্টেটের খবরও এখন রাখে না।